সো প্রথমে যদি প্রশ্নটা তুমি খেয়াল করো, এখানে আমাদের একটা দ্বিচিরের সেট আপ দেওয়া আছে। সো এই দ্বিচিরের সেট আপে আমাদের চিহ্নের মধ্যকার দূরত্ব দেওয়া আছে স্মল ডি 0.5 মিলিমিটার, এবং আমাদের পর্দার দূরত্ব, আমাদের চিপ থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে 1.4 মিটার। এবং কোয়েশনে আরো বলা আছে পি একটা বিন্দু, এখানে কোনো একটা ডোরা সৃষ্টি হয়েছে। এটা হতে পারে তোমার উচ্চের ডোরা, এটা হতে পারে তোমার অঞ্চল ডোরা। যে প্রকার ডোরাই হোক না কেন, সেই ডোরাটা তোমার কেন্দ্রীয় উচ্চল থেকে 6 মিলিমিটার উচ্চতায় আছে। সো গতে আমাকে বের করতে বলেছে কি ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। তো আরেকটা ইনফরমেশন এখানে মিসিং আছে, সেটা হচ্ছে তোমার পি বিন্দুটা আমরা যেহেতু বলছিলাম যে কোন একটা প্রকার উজ্জ্বল বা অন্য প্রকার সৃষ্টি হচ্ছে, তো তোমাকে বলে দিতে হবে পি বিন্দুতে কোন প্রকার ডোরা সৃষ্টি হচ্ছে। সো কোয়েশন অনুযায়ী আমাকে পি বিন্দুতে দ্বিতীয় উজ্জ্বল ডোরা সৃষ্টি হচ্ছে সেটা বল। হয় হচ্ছে না। ডি ল্যামডা বাই টি, যেখান থেকে আমি যদি ল্যামডা হিসাব করি সেটা আমাদের হবে ওয়াই অফ 2b ইন্টু ডি ডিভাইডেড বাই এন ইন্টু ক্যাপিটাল ডি, যেখানে আমাদের ওয়াই এর ডিস্টেন্সটা কত দেওয়া আছে 6 মিলিমিটার। দ্যাট মিনস 6 × 10⁻³ ইন্টু স্মল ডি, যেটা আমরা জানি 0.5 মিলিমিটার। সো এটাকে আমরা মিটারে নিয়ে গেলাম। সো এন এর মান হচ্ছে 2, যেহেতু দ্বিতীয় উজ্জ্বল ডোরা, আমাদের যত ক্রমের উজ্জ্বল ডোরা হয় সেটা হচ্ছে আমাদের এন এর মান। সো এখানে এন এর মান হচ্ছে 2 এবং ডি এর মান 1.4 মিটার। সো এটা তো মিটারেই আছে। সো যদি এটা আমরা ক্যালকুলেশন করি, আমরা দেখবো আমাদের রেজাল্ট হবে এখানে 1.0714 ইন্টু 10⁻⁻6 মিটার। ঠিক আছে, সো এটা গেল আমাদের গ নাম্বারের অ্যান্সার। ঘতে জিজ্ঞেস করছে কি ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা পরিবর্তন না করি, অথবা শুধু ব্যবহৃত আলো পরিবর্তন না করি। সো ব্যবহৃত আলো মানে এখানে তোমাকে ল্যামডার হিন্টস দিচ্ছে যে তুমি ল্যামডা চেঞ্জ করবা না। সো ল্যামডা যদি তুমি চেঞ্জ না করো, তাহলে ডোরা প্রস্থ দ্বিগুণ করতে হলে পর্দাকে সরাতে হবে। এই জিনিসটা তোমাকে ব্যাখ্যা করতে হবে বা তোমাকে প্রুফ করতে হবে যে তুমি ল্যামডা যদি পরিবর্তন না করো, তাহলে তোমার ডোরা প্রস্থ যদি দ্বিগুণ করতে হয়। সো ডোরা প্রস্থের ইকুয়েশন আমরা তো জানি, ডোরা প্রস্থ হচ্ছে ডি ল্যামডা বাই টোয়াইস ডি। সো এটা হচ্ছে আমাদের ডোরা প্রস্থ। সো এই ডোরা প্রস্থের ইকুয়েশনে আমরা যদি ল্যামডাকে কনস্ট্যান্ট ধরি, তখন এই ল্যামডা কনস্ট্যান্ট হলে তোমার ডেল্টা এক্স এর ইকুয়েশন কার কার সমানুপাতিক হয়? এটা সমানুপাতিক হয় তোমার ডি এর এবং ক্যাপিটাল ডি এবং স্মল ডি এর। তোমার ক্যাপিটাল ডি এর সাথে সমানুপাতিক সম্পর্ক এবং স্মল ডি এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো ব্যবহৃত আলোর পরিবর্তন যদি তুমি না করো, তাহলে তোমাকে পর্দাকে সরাতে হবে। দ্যাট মিনস তুমি এখানে ডি যেটা, সেটাকেও কি ধরতেছো, এখানে কনস্ট্যান্ট ধরতেছো। ডি কনস্ট্যান্ট কেন? কারণ আমাদের একটা ফিক্সড, ধরো আমরা যে দ্বিচিরটা ইউজ করব, সেই দ্বিচিরের যেই ব্যবধান স্মল ডি সেটা হচ্ছে ফিক্সড। তার মানে আমাদের যদি ডেল্টা এক্সকে দ্বিগুণ করতে হয়, তাহলে আমরা এই জিনিসটা এইভাবে লিখতে পারি যে প্রথম ক্ষেত্রে ডেল্টা এক্স এর ইকুয়েশন হবে ডি ল্যামডা বাই 2d। সো এটা হচ্ছে আমাদের এক নম্বর কেস। আর পরিবর্তিত কেসের যে ডেল্টা এক্স প্রাইম, সেটার জন্য ইকুয়েশন কি হবে? ডি প্রাইম ল্যামডা ডিভাইড বাই টোয়াইস ডি। সো আমরা জানি যে আমাদের যে ডেল্টা এক্স প্রাইম সেটা আগের ডাবল হবে। সো এইখান থেকে যদি আমরা এখানে ইকুয়েশনটা বসাই দিই, ডেল্টা এক্সের জায়গায় এই জিনিসটা যদি বসাই, ডি প্রাইম ল্যামডা বাই 2d ইকুয়ালস 2 ইন্টু ডেল এক্সের ইকুয়েশন, এখানে ডি ল্যামডা বাই 2d। সো তুমি এখানে দেখো 2d এবং ল্যামডা কিন্তু কাটতে পারতেছো, ফলে তোমার ডি প্রাইমটা কত হবে? ডি প্রাইম ইকুয়ালস টোয়াইস ডি। সো এই যে আমাদের অ্যান্সারটা পাইছি, সেই অ্যান্সারটা আমাকে কি ইন্ডিকেট করতেছে? সো অ্যান্সারটা আমাকে ইন্ডিকেট করতেছে যে আমার যদি আমার যে ডোরা প্রস্থ সেটাকে যদি ডাবল করতে হয়, তাহলে অবশ্যই আমার যে পর্দার যে দূরত্ব, চির থেকে পর্দার দূরত্বকেও আমাদের ডাবল করতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেটার অবশ্যই রিপ্লাই দেবো।